আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থামলেন দেখে বুঝতে পারছেন আজকের টপিকটি কি হবে। তো আজকে আপনাদের মধ্যে কার ওয়াশ নিয়ে কিছু সত্য আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের আলোচনাগুলা শুনলে ভালো লাগবে এবং আপনার কারো না কারো উপকার হবে ইনশাল্লাহ। তা আমার আলোচনাটাই যদি ভালো লাগে কারো, অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের মাঝে একটা জিনিস বলতে চাই, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসেন চলে যাই আমরা মূল টপিকে। কার ওয়াশের স্যালারি কেমন, কার ওয়াশের থাকা খাওয়া কেমন, ডিউটি কত ঘন্টা করতে হয় বা বকশিস কেমন পাওয়া যায়, আজকে আপনাদের মধ্যে আমি সকল বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। কার ওয়াশের বকশিস নিয়ে প্রথমত আলোচনা করি। তো বকশিসটা আসলে হচ্ছে আপনার মনে করেন যে একটা ভাগ্য কিংবা রিজিক, আল্লাহ যার ভাগ্যে যেরকম রাখে সেরকমই হয়। এটা আপনি হিসাব করে প্রবাসে আসলে হবে না, এটা রিজিকের উপর ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত আপনার কার ওয়াশে ডিউটি কত ঘন্টা করা লাগে। কার ওয়াশের ডিউটি মূলত 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এটা এক এক কোম্পানির এক এক সিস্টেম, কিন্তু সর্বনিম্ন 12 ঘন্টা, সর্বোচ্চ 16 ঘন্টা হলে মাঝখানে 2 ঘন্টা আপনাকে রেস্ট করার জন্য দেয়। আর কার ওয়াশের কাজটা মূলত পানির কাজ, সারাক্ষণই আপনার পানি দিয়ে কাজ করতে হবে, ঠান্ডা লাগবে, শীতের দিন বিশেষ করে একটু কষ্ট বেশি কার ওয়াশের কাজটা। তো আর ভিডিওতে তো আপনারা দেখতে আছেন কার ওয়াশ কীভাবে করতে হয়, কি সকল কিছু তথ্য দেখতে আছেন। চলেন আমরা জেনে নিই এখন কার ওয়াশের স্যালারি কত। কার ওয়াশের স্যালারি মূলত এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে কিংবা এক এক সিস্টেম হয়ে থাকে। যেমন আপনার খাবার থাকার যদি হয় নিজের, তাহলে আপনার স্যালারিটা একটু বেশি হবে। আর খাবার যদি কোম্পানি দেয় আপনাকে, তাহলে স্যালারিটা 200 বা 300 টাকা এরকম কম দেয়। তাও সর্বনিম্ন যদি কোম্পানি খাবার দেয় আপনাকে সর্বনিম্ন 12 থেকে 1300 রিয়াল স্যালারি হয়ে থাকে সৌদি আরবে। আর যদি খানা নিজের হয় তাহলে আপনার 16 থেকে 1700 কিংবা 1800 পর্যন্ত হয়ে থাকে স্যালারি। তো তার উপরে স্যালারি কারো আমি আজ পর্যন্ত পাই নাই। সর্বোচ্চ 1700 পর্যন্তই দেখেছি, আর সর্বনিম্ন খাবার 1300 পর্যন্ত খাবার মালিকের দেওয়ার পর। কার ওয়াশের কাজে আসলে আপনাদের ভালো হবে ইনশাল্লাহ, কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে যে আপনি কার ওয়াশের কাজ করতে পারবেন। পানি দিয়ে সারাক্ষণ শরীরে পানি লাগবে, তারপর আপনার লং টাইম ডিউটি করতে হবে। এগুলা ধৈর্য যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি কার ওয়াশের কাজ করে সাফল্য হতে পারবেন। আর আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছেন যে আপনার কাজ কেমন হবে বা কিভাবে কাজ করতে হবে। কাজ তেমন কষ্টের না, তবে আপনার কষ্টটা হলো সারাক্ষণ পানি নিয়ে কাজ করতে হবে। আবার আপনার যখন গাড়ি বেশি আসবে তখন একটু পরিশ্রম বেশি হবে। আবার এমন সময় দেখা যায় আপনার সারাক্ষণ গাড়ি থাকে না, কিংবা যেদিন বৃষ্টি আসে সেদিন সারাক্ষণ গাড়ি আসে না। তাই আপনি আপনার মানে কষ্ট আছে আবার সুখও আছে, মানে দুইটাই আছে, শুধু যে কষ্ট এমন কিছু না। আশা করি ভিডিওটা দেখার পর আপনারা সকল কিছু বুঝতে পারছেন কাজ নিয়ে। তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন, কিংবা আপনার যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি নেক্সট টাইম আপনাদেরকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সবার কাছে আমার একটা অনুরোধ, ভালো দালাল দেখে বুঝে শুনে তারপরে প্রবাসে আসবেন। কেউ হুটহাট করে না জেনে না বুঝে প্রবাস আসবেন না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।